প্রাণায়াম তো তিন রকমের। যখন বায়ুটা নেওয়া হয় তাকে কি বলে? বায়ু যখন বাঁদিকের নাক থেকে নেওয়া হয় কি বলে? পূরক। আর যখন বায়ুটাকে আটকে রাখা হয় তাকে কি বলে? কুম্ভক। দেখুন, যে করে সে জানে। প্রত্যেকটি ব্রাহ্মণকে প্রতিদিন প্রাণায়াম করার নিয়ম। আহ্নিকের অঙ্গ হচ্ছে প্রাণায়াম। আহ্নিকে বসে প্রতিদিন 3 বার প্রাণায়াম করা দরকার। এটা প্রতিদিনের কাজ ব্রাহ্মণের। বাঁদিক থেকে বায়ু নেবে, মাঝখানে আটকে রাখবে, ডান দিকে ছাড়বে, আবার ডান দিক থেকে বায়ু নিয়ে মাঝখানে আটকে রেখে বাঁদিকে ছাড়বে, আবার বাঁদিক থেকে নিয়ে মাঝখানে আটকে রেখে ডান দিকে ছাড়বে। 3 বার প্রাণায়াম। আর এই প্রাণায়াম করার সময় প্রথমে বলতে হবে ব্রহ্মণে নমঃ। বায়ু নেওয়ার সময় ব্রহ্মাকে ডাকতে হবে, বায়ু আটকে রাখার সময় বিষ্ণুকে ডাকতে হবে, বায়ু ত্যাগ করার সময় শিবকে ডাকতে হবে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, সৃষ্টি, স্থিতি, প্রলয়, 3 জন দেবতাকে 3 বারে ডাকতে হবে এবং বলতে হবে ওং ভূর ভুবঃ স্ব মহ জন তপ সত্য। 7টা লোকের নাম নিতে হবে। ওং ব্রহ্মণে নমঃ, ভূ ভুব স্ব মহ জন তপ সত্য। এই 7টা লোকের নাম নেবার পর গায়ত্রী মন্ত্র বলতে হবে। তারপরে বায়ু গ্রহণ করতে হবে। বায়ু নিতে নিতে এটা করতে হবে। সপ্তলোকের নাম নিয়ে একেবারে সপ্ত ব্যাহৃতি, এই ব্যাহৃতি যুক্ত আহ্নিক করলে তবে দেহ শুদ্ধ হয়। কাজেই বায়ু নেওয়া যখন তাকে বলে পূরক, বায়ু আটকানো যখন তাকে বলে কুম্ভক, আর বায়ু ত্যাগ করা যখন তাকে বলে রেচক। তাহলে আমি বায়ু নিয়ে যদি ত্যাগ করি আর ত্যাগ করার পর বায়ু যদি না নিই তাহলে তো মৃত্যুই ধরা হচ্ছে। তাই স্বামী যখন দেহ ত্যাগ করবেন ওই ক্ষণকালের জন্য আমি নিঃশ্বাসই নেবো না, তাহলে আমারও তো মৃত্যুই হল। যেই স্বামী আবার বেঁচে উঠবে আমি আবার নিঃশ্বাস নেব। তাই স্তম্ভিল সূর্যের গতি, জিয়াইল নিজ পতি, তুষ্ট করি মুখ্য 3 দেবা। তাহলে শুনলে মায়েরা সতী কেমন হয়? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর পর্যন্ত এসে হাত জোড় করে বলছে যে সূর্যকে উঠতে বলুন, নইলে সৃষ্টি স্থিতি সব ধ্বংস হয়ে যাবে। এই হলো সতী। আর তোমরা অর্ধেক রাত্রে আমার সঙ্গে দেখা করতে এসেছো সাজগোজ করে। এই কথা যখনই বলেছে সমস্ত গোপীর 2 নয়ন ধারায় ভেসে যায়। অধবদনে তারা পায়ের নখ দিয়ে মাটি খুঁড়ছে, আর গোবিন্দের দিকে অপলক নয়নে চেয়ে নয়ন ধারায় ভেসে যায় ওই ছন বচন কহল যাব রে কিবা ব্রজ গণ সজ মনোরথ করণী টুটল সব হুকুম মনোরথ করণী মনত বয়ানে নখে লিখু ধরণী
অবনত বয়ানে না ফেলি ধরণী। শুনো শুনো সুকপট শ্যামর চন্দ, শুনো শুনো সুকপট শ্যামর চন্দ, কইছে কহিত ইহ অনুবন্ধ। ও কইছে কহিত তোমার দয়া কি নাই হে, কইছে কহি তোমার দয়া কি নাই হে, কইছে তোমার দয়া কি নাই হে, কইছে তোমার দয়া কি নাই হে, কইছে আরে ও কইছে কহি তুহু ইহ অনুবন্ধ। কইছে কহি তুহু অনুবন্ধ কইছে हेरत राती ऐसन भाती, হেরত রাতি ওই ছন ভাতি। শ্যাম মোহন মদনে মাতি রে, হেরত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে। মুরলিক গান পঞ্চমতা, কিবা মুরলি কো গান পঞ্চমতা। বাজে ওই, বাজে ওই, বাজে বাজে ওই, বাজে ওই, বাজে ওই, বাজে মুরলিক গান পঞ্চমতা। আমরা যখন শিল্পীর কাছে বাজনা শুনি তাকে দক্ষিণা দিই, আমরা যখন গায়কের কাছে গান শুনি তাকে দক্ষিণা দিই। শ্রীকৃষ্ণের বাঁশি শুনে ব্রজগোপী সব ভুলে গেল, তাকে দক্ষিণা কি দেবে? কিছু না দিলে তো অকৃতজ্ঞতা হয়। আপনি যার কাছ থেকে কিছু পাচ্ছেন তাকে কিছু দেবেন না? শ্রীকৃষ্ণের বাঁশি এমন ভাবে বাজলো, ব্রজগোপীর মন প্রাণ সবকিছু হরণ হয়ে গেল। তাহলে ব্রজগোপী দেবে কি? ওই অপ্রাকৃত বাঁশির সুরের দক্ষিণা কোনো প্রাকৃত বিষয় হতে পারে না। তাই গোপীগণ ওই মধুর মুরলি শুনে বলে, হে গোবিন্দ, তুমি আমার দেহ নাও, তুমি আমার প্রাণ নাও, তুমি আমার মন নাও, আমার বলতে যা কিছুই আছে তুমি সকলই নাও। কি সুন্দর বলছেন। বাঁশুরি আর বাঁশি শুনে তারা সোনা দানা দক্ষিণা দিল না, কি দক্ষিণা দিল? মনে মনে মন সঁপে দিল রে, তারা মনে মনে মন সঁপে দিল রে। গোবিন্দ তোমার গোলাম বলে হরি বল, মনে মনে মন সঁপে দিল রে। ও হে প্রাণনা প্রাণনা আমরা তোমার হলাম
গেল। যে গোপী ঘর ছেড়ে যেতে পারল না, যার বাড়িতে কঠিন শাসন, এই গোপী इस आधी रात में कहां जाओगी? ওই যে শোনো নন্দলাল বাঁশিতে ডেকেছে আমায়, শ্যাম বধুয়া কি জাদু জানে বাঁশিতে যে ডেকেছে আমায়। चुप करो, कहाँ का एक लड़का बांसी बजा दिया और वही सुन के बावरी होके तुम निकल पड़ी हो। है क्या चीज? मोटा मोटा दড়ি নিয়ে আয়, এই গোপীর হাতে পায়ে বেঁধে ঘরের মধ্যে বন্ধ করে রাখ, দেখি কেমন করে রাসলীলায় যেতে পারে। দুর্জন গুরুজন যখনই ওই গোপীর হাতে পায়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, গরু বাঁধা দড়ি দিয়ে যখন গোপীকে বেঁধেছে, সেই গোপীর দেহ বাঁধতে পারলো, কিন্তু তার মনকে তো বাঁধা সম্ভব নয়। তাই সেই গোপী মনে মনে কাঁদে আর বলে, হে গোবিন্দ, এই সংসারের লোক দেহ বড় ভালোবাসে, তাই আমার দেহকে তারা বেঁধে রেখেছে, কিন্তু আমার মনকে তো এরা বাঁধতে পারবে না। তাই ওরে আমার মন, শোন আমার কথা শোন, ওরে প্রাণ তুই ওই আমার কথা শোন। ওই যে বাঁশরিয়া ডাকছে আমায়, ওই বাঁশরিয়ার শ্রীচরণে, ওরে আমার প্রাণ, ওরে প্রাণ, তুই আমার কথা রাখ। একবার কৃষ্ণ বলে চলে যা রে, একবার কৃষ্ণ বলে। এই হলো রাসলীলা। যে গোপী দেহ নিয়ে যেতে পারলো না, দেহ ত্যাগ করে চললো কৃষ্ণ দর্শন বলে চলে যা রে, ওই বাঁশরিয়া বাঁশরিয়ার শ্রীচরণে প্রাণ একবার দেহ ছেড়ে কৃষ্ণ বলে, প্রাণ তুই চলে যা রে। ওই বাঁশরিয়া শ্রীচরণে একবার কৃষ্ণ বলে। এই না হলে রাসলীলা বাবা। প্রাণে চলে যা রে, রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করেছেন সুখদেব গোস্বামীকে, গুরুদেব একটা কথা জিজ্ঞাসা করব? বলো বাবা। ব্রজগোপীরা কি জানতো যে কৃষ্ণ পরমাত্মা? তারা তো কৃষ্ণকে পরমাত্মা হিসেবে ভালোবাসেনি, তারা তো কৃষ্ণকে পরপতি রূপে ভালোবেসেছে। তাহলে পরপতি রূপে কৃষ্ণকে ভালোবেসে তারা যদি গৃহ ত্যাগ করে চলে যায় কৃষ্ণের কাছে, আর এই উদাহরণ দেখিয়ে সমাজে যদি অন্যান্য নারীরা একই কাজ করে, তাহলে তো সমাজ একদিন উচ্ছন্নে চলে যাবে। ভগবান এইরকম একটি
লীলা কেন করলেন? যে তার বাঁশি শুনে ব্রজগোপীগণ যে যার পতি ছেড়ে, যে যার বাড়ি ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে চলে এলো। এই লীলাটা কি খুব একটা প্রশংসনীয় ব্যাপার? রাজা পরীক্ষিত কিন্তু সমাজের কথা চিন্তা করে সুখদেব গোস্বামীকে প্রশ্ন করেছে। তখন সুখদেব গোস্বামী অন্য একটি উদাহরণ দিচ্ছে। পরীক্ষিত, আমি তোমাকে বলেছি না, শিশুপাল যখন দেহত্যাগ করেছিল তখন কৃষ্ণকে শত্রু মনে করেই দেহত্যাগ করেছে। সে তো কৃষ্ণকে পরমাত্মা মনে করে দেহত্যাগ করেনি। সে জানতো কৃষ্ণ আমার আত্মীয় হয়, কিন্তু শত্রু। তাই কৃষ্ণকে শত্রু চিন্তা করে শিশুপাল দেহত্যাগ করেও মুক্তি লাভ করেছে। তাহলে শিশুপাল যদি কৃষ্ণকে শত্রু মনে করে দেহত্যাগ করে মুক্তি লাভ করতে পারে, তাহলে ব্রজগোপীগণ কৃষ্ণকে প্রিয়তম চিন্তা করে যদি দেহত্যাগ করে, তারা কৃষ্ণের সঙ্গে মিলিত হবে না। আসলে আগুনকে তুমি কিভাবে হাত দিচ্ছ সেটা তোমার ব্যাপার। তুমি আগুনকে যে রূপেই হাত দাও না কেন, হাত দিলেই আগুনে হাত পড়বে। ঠিক তেমনি কৃষ্ণকে তুমি যদি মিত্র রূপে হাত দাও, তাহলেও তোমার মুক্তি ঘটবে। কৃষ্ণকে যদি তুমি শত্রু রূপে হাত দাও, তাহলেও তোমার মুক্তি ঘটবে। কৃষ্ণকে যদি পরমপতি রূপেও তাকে ভালোবাসো, তাহলেও তোমার সেই পরমাত্মার সঙ্গেই মহাবিলয়। তাই গোপীগণ বলে, ওরে আমার মন, ওরে আমার প্রাণ, আমার প্রাণ। এই সংসারের লোক দেহ বড় ভালোবাসে, দেহ বড় ভালোবাসে। তাই আমার সংসারের দেহ সংসারে পড়ে থাক। যার প্রাণে একবার কৃষ্ণ বলে কৃষ্ণ চরণে চলে যাও। বলি যার প্রাণ তার কাছে থাকবি। এই ঘরে থেকে আর কি কাজ আছে? বলি যার প্রান্তার কাছে থাকবি। এই ঘরে থেকে আর কি কাজ আছে? যার প্রাণ তার কাছে থাকবি। এই ঘরে থেকে আর কি কাজ আছে? বলি যার প্রান্তার কাছে থাকবি। এই ঘরে থেকে আর
একবার কৃষ্ণ বলে প্রাণ চলে যারে। যে গোপী সরাসরি রাসমঞ্চে যেতে পারল না, সে দেহ ত্যাগ করে চলে গেল। ভালোবাসা কি চারটেখানি কথা? শুনতে পাওয়া যায় কেউ কাউকে বেশি ভালোবাসলে আত্মহত্যা করে, কিন্তু আত্মহত্যার পথটা কি? হয় গলায় দড়ি দেয়, নয় বিষ খায়, নয় কিছু একটা মারাত্মক কাণ্ড করে, তবে তার প্রাণটা বের। কিন্তু ব্রজগোপীর ভালোবাসা কোন স্তরের দেখুন। যখন বাড়ি থেকে যেতে দিল না, কঠোর শাসন বাড়িতে, তখন শুধু ব্রজগোপী ওই দড়ি বাঁধা শরীরটাকে বলছে যে এই শরীর এই বাড়িতে থাক। ওরে আমার মন, ওরে আমার প্রাণ, তুই একবার কৃষ্ণের চরণে ছুটে যা। ইচ্ছা মৃত্যু, দেহ পড়ে রইল বাড়িতে আর প্রাণ চলে গেল কৃষ্ণ দর্শনে। এই ভালোবাসার কি কোনো তুলনা হয়? তাই ব্রজগোপীর প্রেমের সঙ্গে বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো প্রেমের তুলনা হয়। আর যে গোপী দেহত্যাগ করে চলে গেল, সেই গোপী সবার আগে কৃষ্ণের সঙ্গে মিলিত হল। তাই পদকর্তা বলছে বিসরি গেহ, বিসরি মানে বিস্মৃত হয়ে, ভুলে গিয়ে, গেহ মানে ঘর, আর নিজহু দেহ, যারা ঘর ছেড়ে যেতে পারলো না তারা নিজের দেহ ত্যাগ করে চলে গেল। বিসরি গেহ নিজহু দেহ এক নয়নে কাজর রেহ। এতটা যাওয়ার জন্য ব্যাকুলতা যে একটা চোখে কাজল পড়েছে আর একটা চোখে কাজল পড়তে ভুলে গেছে। বাহিরঞ্জিত কঙ্কনা এক, একটা হাতে কঙ্কন পড়েছে আর একটা হাতে কঙ্কন পড়তে ভুলে গেছে। এক কুণ্ডল দুলেন, একটা কুণ্ডল কানে দুলছে, ছুটে চলেছে। শিথিল ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ, বেগে অতি বেগে, অতি বেগে ধাওত যুবতী বৃন্দ রে। কিবা শিথিল ছন্দ নিবিক বন্ধ, বেগে ধাওত যুবতী বৃন্দ রে। খসত বসন রসন চলি, খসত বসন রসন চলি, লিতবে নিদোলনি, গলিত বেনি দোলনি, গলিত তারা ধেয়ে চলিল, গলিত তারা ধেয়ে চলিল, গলিত তারা ধেয়ে চলিল, গলিত বেনি দোলনি। ততহি বেলি সখিনী মেলি, ততহি বেলি সখিনী মেলি, হুক বদনা হেরি রে। ততহি বেলি সখিনী মেলি, কেহ কাহুক পথ না হেরি রে। ঐসনে মিলল গোকুল চন্দ্র, ওইখানে মিলাল গোকুল চন্দ্র, গোবিন্দ দাস বলনি, আহা গোবিন্দ দাস বলনি, গোবিন্দ শ্যাম লীলা হেরে, গোবিন্দ শ্যাম লীলা হেরে, গোবিন্দ শ্যাম লীলা হেরে, গোবিন্দ দাস বলনি। সব গোপী যখন শ্রীকৃষ্ণের কাছে এসে দাঁড়িয়েছেন, এই গোপীগণ পূর্বজন্মে কারা? ও মায়েরা, এই যে গোপীগণ রাসলীলা করতে এসেছে, এই গোপীগণ পূর্বজন্মে ছিলেন মুনি ঋষি। কোন মুনি ঋষি? ব্রহ্মার পুত্র বালখিল্য মুনিগণ। 60,000 ঋষি ত্রেতা যুগে বট গাছের ঝুড়ি ধরে ধরে ঝুলে ঝুলে তপস্যা করছিলেন। এক একটা বুড়ো আঙুল যতটুকু হয় এইটুকু তাদের উচ্চতা ছিল। এই যে বুড়ো আঙুল, মানুষের বুড়ো আঙুল যতটা এইটুকু, এইরকম ছোট ছোট মুনি ঋষি, তারা সবাই ব্রহ্মার পুত্র। সত্যযুগ থেকে ত্রেতা যুগ, দুটো যুগ ধরে তারা বট গাছের ঝুড়ি ধরে ঝুলে ঝুলে তপস্যা করছে। যখন দণ্ডকারণ্যে শ্রী রামচন্দ্র চলেছেন, ওই বট গাছটার সামনে দিয়ে যাচ্ছেন, তখন ওই যে ব্রহ্মার পুত্র 60,000 ঋষি, ছোট্ট ছোট্ট ঋষি বট গাছের ঝুড়ি ধরে ঝুলে তপস্যা করছে। রামচন্দ্রকে এত সুন্দর দেখতে লাগছিল সেদিন, ওই 60,000 ঋষি একসঙ্গে মনে মনে চিন্তা করলেন যে আমরা যদি নারী হতাম তাহলে এই রামচন্দ্রকে পতিরূপে বরণ করতাম।
60,000 ঋষি তখন রামচন্দ্রকে বললেন, আপনাকে দেখতে এত সুন্দর লাগছে, সীতা মায়ের ভাগ্য ভালো, আপনাকে পতিরূপে পেয়েছে। আমরাও যদি নারী হতাম, আপনাকে পতিরূপে হৃদয়ে ধরে আমরা শান্তি পেতাম। তখন রামচন্দ্র বললেন, হে মুনি ঋষিগণ, আপনাদের এই ইচ্ছা এই জন্মে তো আমি পূর্ণ করতে পারবো না। আগামী দাপর যুগে আমি হব শ্রীকৃষ্ণচন্দ্র, আর আপনারা হবেন বৃন্দাবনের গোপী। সেই সময় আপনাদের সকলের মনোবাসনা নৃত্য গীত করে রাসলীলার দিন আমি পরিপূর্ণ করব। তাই 60,000 বালখিল্য ঋষি তারা দাপর যুগে গোপী রূপে জন্মগ্রহণ করে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছে। তাহলে গোপীরা এমনি গোপী নয়, সেই মুনি ঋষি তারা আজকে এসে শ্রীকৃষ্ণের কাছে মিলিত হয়েছে। বিপিন বিলাল গোপনারী হেরিয়া মুরলীধরী। বিপিনে মিলল বরজনারী হেরিয়া শত মুরলীধারী। নিরখে বায়ান বুঝত বাতা, নীলক্ষী বয়ান পুছত বাত। প্রেম সিন্ধু গাহনী। বিপিন মিলল বরজনারী হেরিয়া শত মুরলীধারী। স্বাগতম স্বাগতম সুস্বাগতম। শ্রীকৃষ্ণ গোপীদেরকে উদ্দেশ্য করে বলছেন, স্বাগতং वो महाभागः प्रियं किंकरवाणिवः ব্রজস্যানাময়ং ক্বচিৎ ব্রতাগমন কারণম। বলো গোপীগণ, আমার কাছে তোমরা কেন এসেছো? ব্রত মানে বলো, আগমন কারণম আমার কাছে আসার কারণটা কি বলো। বলো গোপী কিসের লাগি গহন বনে এলে গো। বল গোপী কিসের লাগি গহন বনে এলে গো। যাহো 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 গোপী যাহো নিজ ঘরে। গোপী কিসের লাগি গহন বনে এলে গো। হয় নিশি আমার সনে নাহে ব্যবহার হে। গোপী কিসের লাগি গহন বনে এলে গো। এসো এসো গোপীগণ, তোমাদের কি বাড়িতে চুরি হয়েছে, ডাকাত পড়েছে, তাহলে কেউ আগুন ধরিয়ে দিয়েছে? কোনো বিপদই হয়নি? তো বিপদে না পড়লে কেউ তো বিপদ ভঞ্জনের কাছে আসে না। আমার কাছে তাহলে কেন এসেছো অর্ধেক রাত্রে? ও এইবার বুঝেছি, তোমরা আমাকে দেখতে এসেছো। তা আমাকে যখন দেখতেই এসেছো, দেখা তো হয়ে গেছে, এবার বাড়ি ফিরে যাও। ও তোমাদের আসলে ধর্মকর্ম বোধ নেই। অর্ধেক রাত্রে আত্মীয় স্বজন ছেড়ে আমার রূপ দেখতে এসেছো, এটা কি মানায়? বাড়িতে তোমাদের পতি রয়েছে, শ্বশুর রয়েছে, শাশুড়ি রয়েছে, তাদের সেবা করাই তোমাদের ধর্ম। অর্ধেক রাত্রে সেজে গুজে কারোর সঙ্গে দেখা করতে যাওয়া। সতী কাকে বলে জানো? তাও জানো না? আমার কাছে শোনো, সতী কাকে বলে? ভালো করে শুনে নাও সবাই। সতী কাকে বলে? যদি হয় সুন্দর পুরুষ যুবা, আবার সর্বগুণাশ্রয়। যদি হয় সুন্দর পুরুষ যুবা সর্বগুণাশ্রয়। সুন্দর পুরুষ যুবা সর্বগুণাশ্রয়। যদি হয় সুন্দর পুরুষ যুবা সর্বগুণাশ্রয়। তবু পরপতি অভিলাষ সতী ধর্ম নয়। তবু পরপতি অভিলাষ সতী ধর্ম নয়। এইসব কথা তোমাদের বলা মানে ভস্যে ঘি ঢালা। কেমনে জানিবে তোমরা আহিরিনী জাতি? তোমরা আহিরিনী জাতি।
যাও শীঘ্র গতি। যে পড়াশোনা করেনি তাকে যদি মূর্খ বলে মানায়, কিন্তু যে এমএ করেছে পিএইচডি করেছে তাকে কেউ যদি মূর্খ বলে তা শুনতে ভালো লাগবে তো? যে চুরি করেছে তাকে যদি চোর বলা হয় খাটে, কিন্তু যে জন্ম থেকেই শাস্ত্র পাঠ করে সাধু হয়ে সৎ জীবন চর্চা করছে তাকে যদি চোর বলা হয় তার ভালো লাগবে?